আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো। আজকেও আমরা কোণ নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 4টা কোণ দেখিয়েছি, আজকে আরো কয়েকটি কোণ দেখাবো। এখন আমরা আঁকবো বিপ্রতীপ কোণ। কি কোণ? বিপ্রতীপ কোণ। সে বিপ্রতীপ কোণ আঁকতে গেলে শুধু স্কেল আর পেন্সিল হলেই চলবে। দেখো কিভাবে আঁকবো। এই কোণাকুনি টান দেব আর এই কোণাকুনি টান দেব। এখন আমাদের 4টা মাথায় 4টা তীর চিহ্ন দিতে হবে। তীর চিহ্ন ছাড়া কিন্তু কোণ হবে না। এবারে আমরা মাঝখানে একটা, এখানে 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 4টা পাশ আছে, যে কোনো একটা পাশে একটা অক্ষর লিখবো, সেটা ও দিলাম। এখানে লিখলেও হবে, যেখানে লিখি সমস্যা নাই। এবারে এ দিলাম, বি দিলাম, সি দিলাম, ডি দিলাম। এখন আমাদের এই যে কোণটা হলো, এখানে মোট 4টা কোণ হয়েছে। আর এই কোণটা, এই কোণের বিপরীত কোণ এই কোণ, অথবা এই কোণের বিপরীত কোণ এই কোণ। আবার এদিকেও একটা কোণ হয়েছে আর এদিকেও একটা কোণ হয়েছে। এই কোণের বিপরীত কোণ এইটা, অথবা এই কোণের বিপরীত কোণ এইটা। এভাবে আমরা আঁকবো বিপরীত কোণ। এছাড়াও এটা আমরা গুণের মতো হয়েছে, গুণ কোণাকুণি দিলে গুণ হয়ে যায়। এছাড়াও আমরা আঁকতে পারি, যদি কেউ একটা যোগ আঁকো তাতেও বিপরীত কোণ হবে, যোগ। কিন্তু আমাদের মধ্যে অনেকেই এটাকে মেনে নিতে পারে না যে এটা আবার বিপরীত কোণ হয় কিভাবে, কিন্তু এটাও বিপরীত কোণ হয়ে গেছে। এই যে এটা বড় হয়েছে আর এটা ছোট হয়েছে, তাতেও কোনো সমস্যা নাই, সমান লাগবে এমন কোনো কথা নাই। এই তীর চিহ্ন দিতে হবে। আমরা যদি কোণ অঙ্কন করি তখন অবশ্যই তীর চিহ্ন দেব, কারণ কোণ হয় রশ্মি দিয়ে, আর রশ্মির এক পাশে তীর চিহ্ন থাকে। এখান থেকে শুরু করে উপর দিকে এটাকে রশ্মি বলে, এখান থেকে এই নিচের দিকে এটাকে একটা রশ্মি বলে, অর্থাৎ 2টা রশ্মি এখানে। আর যদি এখানে কোনো বিন্দু না থাকতো, কোরস না পড়তো, তাহলে একটা সরল রেখা হতো। যেহেতু একটা কোরস পড়ছে, অতএব এখানে একটা বিন্দু ছেদ করেছে, ওটাকে বলে ছেদ বিন্দু। এখন এইখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে, এইটার বিপরীত এইটা, তাই এটাকে বিপরীত কোণ বলে, বিপরীত পাশে। আবার এ পাশে একটা কোণ হয়েছে, এ পাশে আর একটা কোণ হয়েছে। তাহলে 2টি রশ্মি যখন এই যে কোরস পড়ে, তখন কিন্তু 4টা কোণ উৎপন্ন হয়। কয়টা কোণ? 4টি কোণ উৎপন্ন হয়। এই 4টা কোণের মধ্যে যার যার সাথে বিপরীত সম্পর্ক, সেটা হচ্ছে বিপরীত কোণ। এই কোণটার বিপরীত কোণ এইটা, তাই বিপরীত কোণ পরস্পর সবসময় সমান। এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। ওকে, তাহলে আমরা এই বিপরীত কোণ অঙ্কন করলাম। এগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা তোমাদেরকে দিয়ে দেব। গেল বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণের ভিতরে কিন্তু 4টা রশ্মি রয়েছে। 4টা রশ্মির একটা প্রান্ত বিন্দু এই যে এখানে, এই রশ্মিটার প্রান্ত বিন্দু এখানে, এই রশ্মিটার প্রান্ত বিন্দু এখানে, ওই রশ্মিটার প্রান্ত বিন্দু, এই রশ্মিটার প্রান্ত বিন্দু এক জায়গায়। যখন 4টা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে, তখন সেখানে বিপরীত কোণ উৎপন্ন হয়েছে 2টি করে। এই এখানে একটা, এখানে একটা, এখানে আর একটা, এখানে আর একটা। এভাবে আমরা বিপরীত কোণ অঙ্কন করতে পারবো। এবারে আসি পূরক কোণ। কি কোণ? পূরক কোণ। পূরক কোণ আঁকতে গেলে আমাকে আগে সমকোণ আঁকতে হবে। সেই সমকোণটা আমি 2 ভাবে আঁকতে পারি। স্কেলটা কিন্তু আমরা 2 মাথায় হাত দেব, আবার স্কেলের একদম এখান থেকে টান দেব না। আমরা স্কেলটা সুন্দর নিচেরটা সোজা করে ধরে
স্কেলের এদিকে ফাঁকা রেখে এই যে এখানে বাড়তি আছে সেখানে বাড়তি রাখার পরে আমরা এরকম টান দেব, একটা টান দিলাম। এবারে এইখানে আমি আরেকটা সোজা রেখা উঠাবো, সেটা আমি চাঁদার সাহায্যেও তুলতে পারি, আবার কম্পাস দিয়েও করতে পারি। তবে যারা একটু কম পারি তারা চাঁদার সাহায্যেই করব। এখানে একটা ফোঁটা দিতে পারো। এরপরে এই চাঁদার যে শেষে কালো দাগ আছে সেই দাগের সাথে এই দাগটা মিলাই দেবা, আর এই মাঝখানে ওই ফোঁটাটা দেখবা। একেবারে আমি একবারে ধরছি, একবারে মিলে গেল। আমি একবার ধরছি, একবারে মিলে গেছে, কিন্তু তোমার একবারে নাও মিলতে পারে, কিন্তু দুই পাশ মিলাইতে হবে, এই পাশ আর এই পাশ, দুপাশ ভালো করে মিলিয়ে 90 সোজা একটা ফোঁটা দেবা। এখন এই যে 90 সোজা ফোঁটা দিছি, ওর থেকে আমি স্কেলটা দেখো এতখানি বাড়তি করছি, এই কিন্তু আমার ফোঁটা। এখন তুমি ইচ্ছে হলে এত বড় দাগ দিতে পারো, আরো বড় দিতে পারো, ইচ্ছে হলে ওই ফোঁটা থেকে নিচেও দাগ দিতে পারো। এখান থেকেও কিন্তু স্কেল আমার এতখানি বাড়তি, ওদিকেও বাড়তি, সমস্যা নাই। কিন্তু এরকম নাকে মুখে ধরবা না, একদম নাকে মুখে ধরা যাবে না, বাড়তি ধরবে, দুই দিকেই বাড়তি থাকবে, তাহলে তোমার স্কেলটা টান দিতে সুবিধা হবে। এই আমি আঁকছি সমকোণ। এখন সমকোণ কিন্তু এখনো পূর্ণাঙ্গ হয় না, তাহলে এটার উপরে আমার তীর চিহ্ন দিতে হবে, এখানে আমার একটা তীর চিহ্ন দিতে হবে। এখন বলো তো, এই যে এখানে একটা ফোঁটা ছিল 90 ডিগ্রি ফোঁটা, ওটা আমি কেন ওই পর্যন্ত দিই নাই? ওখানে যে আমি 90 ডিগ্রি চাঁদা দিয়ে এঁকেছি সেটার একটা প্রমাণ, 90 ডিগ্রির ফোঁটা দিয়েছিলাম যে, সেটা ওখানে থেকে গেল, তাহলে ওটা আমার সুবিধা হলো। এবারে এই কোণটা এখন 90 ডিগ্রি, অর্থাৎ আমি যদি এইখানে একটা বক্স করে দিই চারিদিকে সমান, তাহলে এই চিহ্নটা হয়েছে 90 ডিগ্রি চিহ্ন। এখন এই কোণটাকে আমি দুইটা ভাগ করতে পারি, সেটা এইভাবে করতে পারি, এখানে করতে পারি, যদি কেউ মাঝ বরাবর করতে পারো, সেটা তোমার ইচ্ছা, মাঝ বরাবর করতে পারো। মাঝ বরাবর করতে হবে এমন কোনো কথা নয়। তাহলে আমরা মাঝ বরাবরও করতে পারি। তাহলে আমরা এই কোণটাকে যেভাবে খুশি ভাগ করে দেব, সেটা সমান সমান লাগবে এমন কোনো কথা নাই। এই রশ্মিটা যে বড় হতে পারে বা ছোট হতে পারে তাতে কোনো সমস্যা নাই। এখন আমার এখানে দুইটা কোণ হয়েছে, এই একটা কোণ আর এই একটা কোণ। এই দুইটা কোণ এর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটি অপরটির পূরক কোণ, একটি অপরটির পূরক কোণ। এখন অনেকের মধ্যে আবার পূরক কোণ আর সম্পূরক কোণের ঝামেলা হইতে পারে। দেখো আর একটা জিনিস দেখাই, পূরক পয়দীর্ঘ র ক, পূরক বানানে 3টা অক্ষর, তাই এটা হবে ছোটটার সাথে তুলনা, অর্থাৎ 90 ডিগ্রি। আর সম্পূরক সমপয়দীর্ঘ র ক, সম্পূরক এখানে 5টা অক্ষর আছে, স ম প ক র ক, মানে 5টা অক্ষর, তাই এটা বেশি, এজন্য আমরা এটা 180-র সাথে তুলনা করব। অর্থাৎ যে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে সেটা হচ্ছে একটি অপরটির সম্পূরক কোণ। আর পূরক বানানটা ছোট, তাই 90-র সাথে তুলনা করব। অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, একটি অপরটির পূরক কোণ। তাহলে এই কোণটার পূরক কোণ কিন্তু এইটা, আবার এই কোণটার এই পূরক কোণ এইটা। তাহলে আমরা এটাকে নামকরণ করি এ বি সি। তুমি যে নাম দাও সমস্যা নেই। আর এটাকে আমরা দিলাম ডি, এখানে লেখো ডি, বা এই বাহিরে লেখো, সমস্যা নাই, একজালি একটাই হলো। তাহলে এই কোণটা হচ্ছে এ বি ডি, আর এই কোণটার নাম হচ্ছে সি বি ডি, অথবা ডি বি সি বললেও হবে। এখন এই দুইটা কোণের, এখন আমরা যদি লিখি চিত্রে কোণ, এটা কোনাকুনি দেবা, আর এটা ছোট্ট সোজা, এ বি ডি এর পূরক, পূরক কোণ সি বি ডি। বাস,
অথবা যদি কেউ আবার লেখে সিবিডি এর পূরক কোণ কোণ এবিডি, তাও হবে, কোনো সমস্যা নেই। আর এখানে আমরা বিপরীত কোণটা লেখা হয় নাই, এটা সেটা এখন লিখে দিচ্ছি। চিত্রে কোলন দেওয়া কোণ এ ও বি এর বিপ্রতীপ বরেশি পয়রা ফলা তয় দীর্ঘি প বিপ্রতীপ কোণ মানে মূর্ধন্য কোণ সি ও ডি, বাস এটা লিখতে পারি। এছাড়া যদি কেউ লেখে আবার কোণ এ ও ডি এর বিপরীত কোণ বি ও সি, তাও হবে, কোনো সমস্যা নেই। এখানে যেমন লিখছি কোণ এ বি ডি এর পূরক কোণ কোণ সিবিডি, আর এই সিবিডি এর পূরক কোণ এ বি ডি, তাও লিখতে হবে, কোনো সমস্যা নেই। তাহলে পূরক কোণের একটা সাধারণ বাহু আছে, এই বিডি কে বলে সাধারণ বাহু, বিডি কে কি বলে সাধারণ বাহু। অর্থাৎ এই কোণটা বলতে গেলে আমাকে বিডি বলতে হবে, আবার এই কোণটা বলতে গেলেও বিডি বলতে হবে, তাই বিডি হচ্ছে সাধারণ বাহু। প্রথমে আমি কোণ আঁকছিলাম 90 ডিগ্রি কোণ এ বি সি, সেই কোণটাকে আমি দুইটা ভাগ করছি, সেটা সমান সমান হতে হবে এমন কোনো কথা নেই, একটা টান দিলেই হবে, সেটাকে দুইটা ভাগ করতে পারলেই হবে। তাহলে এই কোণের পূরক কোণ এই কোণ, এই কোণের পূরক কোণ এই কোণ, তাহলে পূরক কোণের দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে, একটা সাধারণ বাহু থাকবে, আবার এটার একটা বহিস্থ কোণ আছে, সেই বহিস্থ কোণটা নাম কি প্রবৃদ্ধ কোণ। তাহলে পূরক কোণ দুইটির বহিস্থ কোণটি হচ্ছে একটি প্রবৃদ্ধ কোণ, সেটাও বৈশিষ্ট্য হয়, সমস্যা নেই। এভাবে আমরা পূরক কোণের বৈশিষ্ট্য লিখতে পারবো এবং সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। এবারে যাব আমরা সম্পূরক কোণ। তাহলে সম্পূরক বানানটা বড়, তাই 180 ডিগ্রির সাথে তুলনা করব, আর পূরক বানানটা ছোট, তাই 90 সাথে তুলনা করব। যে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে সেটা হচ্ছে পূরক কোণ, আর যে দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে সেটা হচ্ছে সম্পূরক কোণ। এবারে আমরা সম্পূরক কোণে যাব। সম্পূরক কোণে শুধু না, তার আগে আরেকটা জিনিস, সমকোণটা আঁকাটা আমরা তো চাঁদার সাহায্যে আঁকছি, একটু কম্পাস দিয়ে আঁকা শেখাই, দেখে নাও। কম্পাস দিয়ে একটা সমকোণ আঁকি, দেখো। এই যে প্রথমে আমি একটা টান দেবো স্কেল ধরে, এবারে আমি কম্পাস দিয়ে একটু সমকোণ আঁকা দেখাই দিই। এটা সবার করতে হবে এমন কথা না, যে ভালো পারো সে করবে। যে চাঁদা দিয়ে করতে চাও চাঁদা দিয়ে করো, যে কম্পাস দিয়ে করতে চাও করো, তবে কম্পাস দিয়ে করে দিয়ে আবার ভুল করো না। তোমার কাছে যেটা ভালো লাগে সেটা বারবার প্র্যাকটিস করবা, তাহলে তুমি ভালো পারবা। এই চাপটা আমি এখন এতটুকু দিতে পারি, আবার এত বড় করেও দিতে পারি, তবে আমরা এত বড়ও দেবো না ছোটও দেবো না, মাঝারি মিডিয়াম সাইজের দেবো। দিয়ে আমি এটার একটু বাহির থেকে ধরে এরকম একটা চাপ দেব, এটাকে বলে বৃত্তচাপ। কি বলে? বৃত্তচাপ। সেই বৃত্তচাপটা এখানে ক্রস করছে, এই যে এখানে ক্রস করছে, সেই ক্রসের উপরে আমি একটা স্টিলটা দাঁড় করাবো, এরপর এখানে একটু কেটে দেব, শুধু কাটতে পারলেই হবে। ওখানে আবার স্টিলটা নেব, আমার ধরার স্টাইলটা দেখো কিভাবে ধরছি, তারপরে এখানে কাটবো, আর এখান থেকে বাইরে একটা বড় করে চাপ দেব, তারপরে আবার এই যে এখানে কাটছি, দেখছো কিভাবে ধরে নিছি, ধরো এইভাবে ধরতে হবে। এবারে এই এখানে একটা ক্রস পরাবো, এখন ওই যে ক্রস পড়েছে সেই ক্রস এবার একটা ফোঁটা দাও। এবারে ওই এই ফোঁটা আর এই ফোঁটা দুইটা যোগ করব। এখন স্কেল কিন্তু আমি এরকম ধরবো না, নাকে মুখে ধরবো না, স্কেলটা আমার এই যে এই ফোঁটা থেকে ওদিকে বাহির বেশি আছে, এখান থেকেও বেশি আছে, এভাবে ধরে দুই পাশ সুন্দর করে ধরে তারপরে মিলাই দাও। এখন তুমি ওই ফোঁটা কেন, তার থেকে বড় দিতে পারো, এইখান থেকে দাগ দিলেও হবে, সমস্যা নেই। ওকে, এইভাবে সমকোণ আঁকতে পারো, তবে এভাবে সবার করার দরকার নেই। যে কম্পাস দিয়ে পারবে সে শুধু কম্পাস দিয়ে করবে, আর যে না পারো সে চাঁদা দিয়ে করো, তাতে কোনো সমস্যা নেই, তাতে কারো নাম্বার কম বা বেশি পাওয়া যাবে না। যেভাবে এখন 90 ডিগ্রি কোণ আঁকতে পারলেই সে সঠিক নাম্বারটাই পাবে। আর যখনই আমরা 90 ডিগ্রি কোনো কোণ আঁকবো বা কিছু আঁকবো, তখন আমরা অবশ্যই এখানে একটা বক্স কেটে দেবো, চারোদিকে যেন সমান হয়।
এই চিহ্নটা দেওয়া মানেই হচ্ছে এই জিনিসটা 90 ডিগ্রি। এই চিহ্নটা দিয়ে দেওয়া মানে হচ্ছে 90 ডিগ্রি। বাস, এখানে তীর চিহ্ন অবশ্যই দিতে হবে যেহেতু কোণ আঁকছি। তাহলে এটা সমকোণ, এটাও সমকোণ। এখন এই সমকোণটাকে যদি আমি দুইটা ভাগ করি সেটা এইভাবে করতে পারি। এই আগেরবার তো মাঝখানে করলাম, এবারে সাইডে করলাম, তাতে হবে এইটার সম্পূরক কোণ, এই পূরক কোণ এইটা, এইটার পূরক কোণ এইটা। তাহলে তাতে কোনো এই দুইটা কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে, তাহলে এটা আমার পূরক কোণ। এবারে যাব আমরা সম্পূরক কোণ। সম্পূরক কোণ একদম সহজ, কোনো সমস্যা নেই, শুধু স্কেল আর পেন্সিল। দেখো সম্পূরক বানানটা বড়, তাই এটা আমরা 180 সাথে তুলনা করব। এই স্কেলটা ধরবো এইভাবে, দুই পাশে ধরবো যাতে স্কেলটা নড়াচড়া না করে এবং স্কেলটা নিচের দাগটা সোজা নেওয়ার চেষ্টা করব। এবারে আমি এখান থেকে দাগ দেবো, এই স্কেলটা কিন্তু কোনো নড়াচড়া করে না। এখন এইটার মাথায় যদি আমি তীর চিহ্ন দিই আর এইটার মাথায় যদি তীর চিহ্ন দিই, এখন আপাতত কিন্তু হয়েছে সরল রেখা, কিন্তু সরল রেখা দিয়ে তো আমরা কোণ আঁকবো না, আমরা আঁকবো রশ্মি দিয়ে। তাহলে এটার মাঝখানে আমি একটা ফোঁটা দিলাম। এই যে ফোঁটাটা দিয়েছি, এই থেকে এদিকে একটা রশ্মি, এই ফোঁটা থেকে এদিকে আর একটা রশ্মি, অর্থাৎ দুইটা রশ্মি হয়ে গেল। যখন এখানে একটা বিন্দু সেট আপ করে দিলাম, এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি, এখান থেকে এই পর্যন্ত একটা রশ্মি, তাহলে দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। এটা হয়েছে সরল কোণ, এইটা হয়েছে সরল কোণ। এই সরল কোণটাকে দেখো, সরল কোণ দুইটা হয়েছে কিন্তু, এবার কিন্তু সরল কোণ দুইটা হয়েছে। কিভাবে দুইটা হলো? এই যে এখানে যদি আমি একটা চাপ দিয়ে দিই, হাত দিয়ে দেবে না, কম্পাস দিয়ে দেবে, এই যে চাপটা দিচ্ছি এইটা সরল কোণ। কেন? এই পাশে আর একটা সরল কোণ হয়েছে না? অবশ্যই এ পাশে আর একটা সরল কোণ হয়েছে। একটা কোণ অঙ্কন করতে গেলে অবশ্যই আর একটা কোণ অটোমেটিক হয়ে যায়। এই যে বাইরে এটা দিলাম, এটা তোমাদের দিতে হবে না, শুধু আমি দেখানোর জন্য দিচ্ছি। এই যে এটাও আর একটা সরল কোণ। তাহলে এই সরল কোণ, এই সরল কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। সেটাকে তুমি সোজা ভাগ করতে পারো, এই কোণাকুণি দিতে পারো, এই কোণাকুণি দিতে পারো, যেখানে খুশি সেখানে তুমি দিতে পারো, সমস্যা নেই। অর্থাৎ এই কোণটাকে আমি দুইটা ভাগ করব। বর্তমান আছে একটা সরল কোণ, সেই সরল কোণটাকে আমি দুইটা ভাগ করব। সেটা সোজা দিলেও হবে, বাঁকা দাও, যেদিকে বাঁকা খুশি সেদিকে দাও, সমস্যা নেই। এই এখন আগে ছিল একটা, এখন যখন এইটা দিছি রশ্মি, তখন এই থেকে এই পর্যন্ত একটা কোণ হয়ে গেল, আবার এই থেকে এই পর্যন্ত আর একটা কোণ হয়ে গেল। এই দুইটা কোণ, এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, তাই এটি একটি সম্পূরক কোণ, 180 ডিগ্রি। এখন এখানে আমি নাম দিতে পারি, প্রথম আঁকছিলাম সরল কোণ, সেই সরল কোণের নাম দিলাম এ বি সি, সমস্যা নাই। এই যে কোণটা একসাথে, যখন এই রশ্মিটা ছিল না তখন এ বি সি হয়েছে সরল কোণ। যখন এই রশ্মিটা দিলাম, এই রশ্মিটার নাম দিলাম ডি, বিডি রশ্মি। এইটুকু যদি বলি এ বি রশ্মি, এইটুকু যদি বলি বিসি রশ্মি, আর এইটুকু বলি বিডি রশ্মি। এখন এই বিডি রশ্মির একটা প্রান্ত বিন্দু, সেটা বি, বিসি রশ্মির একটা প্রান্ত বিন্দু, সেটা বি, এবি রশ্মির প্রান্ত বিন্দু একটা, সেটা বি। অর্থাৎ তিনটা রশ্মির প্রান্ত বিন্দু কিন্তু এখন একটা, সেটা বি বিন্দু। এখন এই কোণটার সম্পূরক কোণ এই কোণটা, আবার এই কোণটার সম্পূরক কোণ এটা। তাহলে দেখো চিত্রে কোণ এ বি ডি এর সম্পূরক কোণ সি বি ডি। আমি যেটা লিখেছি এটাই লিখতে হবে এমন না, কেউ যদি আগে লেখে ডি বি এ তাতে হবে, আবার ডি বি সি, অর্থাৎ বি বিন্দুতে কোণ হয়েছে তাই বি শব্দটা মাঝখানে থাকতে হবে, বি বিন্দুতে কোণ হয়েছে তাই বি শব্দটা মাঝখানে থাকলেই হবে। আর কোণ বলতে গেলে আমরা তিনটা অক্ষর দিয়ে বলবো,
তাহলে এই কোণটার সম্পূরক কোণ এইটা, এই কোণটার সম্পূরক কোণ এইটা। তাই বৈশিষ্ট্য হিসেবে আমরা বলতে পারি দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির সম্পূরক কোণ। আবার দেখো এই যে দুইটা কোণ, এই কোণটা বলতে গেলে বিডি লাগবে, অর্থাৎ এই বিডি হচ্ছে সাধারণ বাহু। আবার এই সম্পূরক কোণের যে বাহিরের কোণটা আছে সেটাও একটি সরল কোণ, সেটাও একটা বৈশিষ্ট্য দেওয়া যায় যে সম্পূরক কোণের বহিস্থ কোণটি একটি সরল কোণ, এই যে বাহিরের যে কোণটা আছে এটা একটি সরল কোণ। এভাবে আমরা বৈশিষ্ট্য দিতে পারবো। 4টা করে বৈশিষ্ট্য দিয়ে দেবো, ওখান থেকে তোমরা যে দুইটা ভালো লাগে সেই দুইটা মুখস্থ করবে। এবারে আমরা যাব সরল কোণ। সরল কোণে কিছুক্ষণ আগে বলছি সেইটা দেখে নাও। হ্যাঁ, এই যে দাগটা বাঁকা হয়ে গেল, রাবার নেই, না আছে রাবার। এখন এই যে বাঁকা হয়ে গেছে সমস্যা, ঘষা মাজা করো, কত কষ্ট। এখন ধরো এই যে একটু পরিষ্কার করে ফেললাম, এটু আমার কোনো কাজে লাগাবো না, আর দরকার নাই নতুন করে। এই মাথায় একটা তীর চিহ্ন দিলাম, আর এই মাথায় একটা তীর চিহ্ন দিলাম। তাহলে এটা এখন একটা সরল রেখা হয়েছে। যখন আমি এটার এখানে একটা বিন্দু দিয়ে দিলাম, এখন এটা আমার সরল কোণ হয়ে গেল। কিভাবে? এই থেকে এদিকে একটা রশ্মি হয়ে গেল, এই থেকে এদিকে একটা রশ্মি হয়ে গেল। এখন এই যে এখানে একটা চাপ দিয়ে দেব, তাহলে সেটা আমার সরল কোণ হয়ে যাবে। দেখো চাপটা অবশ্যই কম্পাস দিয়ে দেবে, এত বড় নিতে পারো, আরো ছোট নিতে পারো, সেটা তোমার ইচ্ছা। এখান থেকে ধরে এভাবে একটা চাপ দেবে। এই যে চাপটা দিছি এটাকেই আমরা সরল কোণ হিসেবে বলি, কিন্তু এর বাইরে যে একটা আছে সেটাও কিন্তু একটা সরল কোণ। তাহলে সরল কোণ এ বি সি। এখন আমরা লিখবো চিত্রে কোণ এ বি সি একটি সরল কোণ। সরল কোণ, কোণ বানান অবশ্যই মূর্ধন্য দিয়ে লাগবে। অনেকে কিন্তু ভুল করো, কোণ বানানটা অবশ্যই মূর্ধন্য দিয়ে হবে। তাহলে সরল কোণে দুইটা রশ্মি আছে, একটা প্রান্ত বিন্দু আছে, সরল কোণের মান 180 ডিগ্রি। হ্যাঁ, এই যে দুইটা রশ্মির একটা হলো প্রান্ত বিন্দু, অর্থাৎ দুইটা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে। সরল কোণের যে বহিস্থ একটা কোণ আছে সেটাও একটা সরল কোণ, বহিস্থ কোণটি একটি সরল কোণ। এভাবে বহুত বৈশিষ্ট্য লেখা যাবে। আমি যে বৈশিষ্ট্য দিয়েছি সেই বৈশিষ্ট্যই লিখতে হবে এমন কোনো কথা নয়, বহুত বৈশিষ্ট্য হতে পারে, তোমার কাছে যেটা ভালো লাগবে সেটা লিখতে পারো। আর একবার একটু দেখে নাও। বিপরীত কোণ আঁকছিলাম যখন, তখন সেটা আমরা গুণ দিলে হয়, ক্রস মানে গুণ, অথবা যোগ আকারে দিলেও হবে, সমস্যা নাই। যদি এখানে আমি নামকরণ করি, এবার এইখানে দিলাম আমি ও, সমস্যা নাই। এবার এইখানে দিলাম এ, সমস্যা নাই। এইখানে বি, সমস্যা নাই। সি ডি। এখন আমি যদি এই কোণটার কথা বলি, তাহলে ও হইছে মাঝখানে, এই যে এ ও বি, এ ও বি, এই কোণটার বিপরীত কোণ কিন্তু এইটা। তাহলে সি ও ডি বলা যায়, অথবা ডি ও সি বলা যায়, খুশি। বি ও সি এই কোণটা, এইটার বিপরীত কোণ কিন্তু এইটা, তাহলে এ ও ডি বলা যায়, বা ডি ও এ বলা যায়, তুমি যেভাবে খুশি বলতে পারো। তাহলে আমরা বিপরীত কোণ আঁকতে গেলে অবশ্যই 4টা রশ্মি লাগবে। 4টা রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়, তখন বিপরীত কোণ উৎপন্ন হয়। বিপরীত মানে বিপরীত পাশে হবে, অপোজিট সাইড। ওকে, এরপরে আমরা আঁকছিলাম পূরক কোণ। পূরক কোণের বেলায় আমাকে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। সেই কোণটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। পূরক কোণের দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই 90 ডিগ্রি হবে। আবার একটা সাধারণ বাহু থাকবে। পূরক কোণের যে বাহিরের যে একটা কোণ আছে সেটা হলো প্রবৃদ্ধ কোণ। এভাবে বৈশিষ্ট্য লেখা যাবে। এরপরে আসছি সম্পূরক কোণ। সমকোণটা তোমরা চাঁদার সাহায্যেও আঁকতে পারো, কম্পাস দিয়েও আঁকতে পারো। তবে যারা ভালো পারো তারা কম্পাস দিয়ে আঁকতে চেষ্টা করো, আর যার যেটা আর কি খুশি সে সেটা করো, সমস্যা নাই। যেভাবেই আঁকো 90 ডিগ্রি কোণ হলেই হবে। এবারে সম্পূরক কোণ। সম্পূরক কোণ আঁকতে গেলে আমাকে প্রথমে একটা সরল কোণ আঁকতে হবে।
এই যে সরল কোণ আঁকছিলাম দুইটা রশ্মি দিয়ে, প্রথমে এটা ছিল না, এটুকু নেই, তাহলে আমি এটা সরল কোণ আঁকছি। সেই সরল কোণটাকে আমি আর একটা ভাগ করে দিছি, অর্থাৎ দুইটা বাগানাই ফেলাইলাম। সরল কোণ ছিল একটা, সেটাকে আমি দুইটা বানাই ফেলেছি। অর্থাৎ দুইটা কোণের যোগফল যখন 180 ডিগ্রি হবে তখন হবে একটি অপরটির সম্পূরক কোণ। এই কোণটার সম্পূরক কোণ এইটা, আবার এইটার সম্পূরক কোণেই এটা, তাহলে একটা সাধারণ বাহু আছে। আবার সরল কোণটা, এই সম্পূরক কোণটার বহিস্থ একটা কোণ আছে, সেটাও একটি সরল কোণ। এভাবে বৈশিষ্ট্য লিখতে পারবো। যেখানে কোণ উৎপন্ন হবে সেই অক্ষরটা বা সেই বিন্দুর অক্ষরটা মাঝখানে থাকবে। এখানে বি বিন্দুতে কোণ হয়েছে তাই বি শব্দটা মাঝখানে, এখানেও বি বিন্দুতে কোণ হয়েছে তাই বি শব্দটা মাঝখানে থাকবে, সরল কোণ। এই একইভাবে আমরা বৈশিষ্ট্যগুলো লিখতে পারবো, চিত্রগুলো অঙ্কন করবো। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে, যেহেতু স্কুল বন্ধ তাই তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো। মাদের দৃষ্টি আকর্ষণ করছি, মারা একটু বেশি বেশি প্র্যাকটিস করান, তাতে আপনার ছেলের উপকার বেশি হবে। অযথা সময় নষ্ট না করে এই ভিডিওটা বারবার দেখুক, তাহলে সে অনেক কিছু শিখতে পারবে এবং ভালো কিছু করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ।